হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি কোনো গেম প্লে ভিডিও না। আজকের ভিডিওটি হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত বা ঘটনা, যাই বলো। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তোমাদের জীবনে কোনো না কোনো সময় কাজে আসবে, শুধু এটুকুই বলে রাখলাম। ঘটনাটি শুরু হয় 2024 সালের ফেব্রুয়ারির 12 তারিখ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমার ফ্রি ফায়ার আইডিতে লগ ইন দিই, তখন দেখি আমার আইডিটা ব্যান্ড। মানে তোমাদেরকে কীভাবে বলবো, আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ি, মানে তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। বুঝতেছো, একটা শখের ফ্রি ফায়ার আইডি, একটা 4 বছরের গেমিং আইডি, 4টা বছর ধরে আমি আইডিতে গেম প্লে করছি। মানে আমার বলার কোনো ভাষা নাই। যাদের আইডি ব্যান্ড হয়েছে তারাই বুঝতে পারবে। তারপর অনেক লোকে অনেক কথা বলল তোর আইডি রিকভার করা যাবে, তোর আইডি আবার ফেরত আনা যাবে, তুই এটা কর, তুই সেটা কর। কিন্তু কোনো কিছু করে কোনো কাজ হলো না। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে থেকে কঠিন মুহূর্ত। তো আমি অনেক চেষ্টা করলাম আমার আইডিটা ফেরত আনার, আইডিটা আর ফেরত আনতে পারলাম না। তো আমার এক বন্ধু বলল যে এরকম অনলাইনে আইডি কেনা যায়। তখন আমিও দেখলাম ফেসবুকে একটা পোস্ট, সেটা ছিল সেল পোস্ট। একটা আইডি সেল হবে, প্রাইস ছিল 4,000 টাকা। ঘটনাটা খেয়াল করে শুনবেন, ঘটনাটা শুরু হয় এখান থেকেই। তখন ছিল ফেব্রুয়ারির 15 তারিখ। তো আমি ওই ভাইয়ার সেল পোস্টটা দেখে অনেক খুশি হলাম এবং ভাবলাম যদি ওই আইডিটা আমি কিনতে পারি তাহলে অনেক আমার জন্য ভালো হবে। তো আমি আর কিছু না ভেবে ডিরেক্ট ওই ভাইয়াকে মেসেজ দিলাম। কিন্তু তখন আমার কাছে ছিল শুধু 2,000 টাকা। তো আমি ভাইয়াকে মেসেজ দিলাম, ভাইয়া আমার কাছে তো এখন টাকা নেই, আর 1 সপ্তাহ পর হলে ভালো হতো। তো মানুষ কতটা বেমান হতে পারে, কতটা খারাপ হতে পারে, কতটা নির্লজ্জ হতে পারে শুধু আপনারা দেখবেন। তো উনি আমাকে মেসেজে বলে, ভাইয়া হ্যাঁ ঠিক আছে, আপনি আইডিটা কিনতে পারবেন, কিন্তু আপনি এখন বায়না করে রাখেন 2,000 টাকা। আপনি পরে 2,000 টাকা নিয়ে 4,000 টাকা একসাথে দিয়ে আপনি আইডিটা আমার থেকে নিয়ে যান। তো আমি এটা শুনে অনেক খুশি হলাম এবং আমি তাড়াতাড়ি চলে গেলাম বিকাশে গিয়ে আমি ভাইয়াকে 2,000 টাকা পেমেন্ট করে দিলাম। কিন্তু আমার সাথে যে এত বড় একটা স্ক্যাম হবে আমি কোনো সময় চিন্তা ভাবনাও করতে পারিনি। তারপর আমি সুন্দর মতো বাসায় আসলাম, তাকে 2,000 টাকা বিকাশে পেমেন্ট করে। বাসায় এসে আমি আমার সব বন্ধুদেরকে বলতেছি যে আমি একটা এমন আইডি আমার পছন্দ হয়েছে, আমি এমন আইডি কিনতেছি। তোরা বললো ভালো কিন, কিন্তু বুঝে শুনে কিনিস, এখন লোকজন ভালো না, এমন স্ক্যাম করে। তো আমি তাদের কথায় তেমন একটা কান দিইনি। এটাই হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। তো আমি তো অনেক হ্যাপি ছিলাম, আমি আবার আমার নতুন আইডি দিয়ে গেম প্লে করবো, আমি তাকে ফুল পেমেন্টটা করে তার থেকে আইডি নিব, আমি এই চিন্তা ভাবনায় বসেছিলাম। তো ওনাকে বাসায় এসে মেসেজ করলাম, ভাইয়া টাকাটা পাইছেন কি না? তো উনি বললো, হ্যাঁ ভাইয়া টাকাটা পাইছি। তো আমি মনে মনে বললাম ভালো হয়েছে, যাক টাকাটা তার কাছে পৌঁছায় গেছে। কিন্তু তার পরের দিন সে আমাকে নক দিয়ে বলতেছে, ভাইয়া আইডিটা আর আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না, আপনি যত তাড়াতাড়ি পারেন আইডিটা নিয়ে যান। তো আমি একটু টেনশনে পড়ে গেলাম, টেনশনে পড়ে আমার আরেক বন্ধু থেকে 1,000 টাকা ধার নিলাম। তো 1,000 টাকা ধার নিয়ে আমি বললাম যে 1,000 টাকাও আপনি রাখেন, আপনি কষ্ট করে আর একটা সপ্তাহ অপেক্ষা করেন, আমি আপনাকে আরও 1,000 টাকা দিয়ে 4,000 টাকা ফুল পেমেন্ট করে আপনার থেকে আইডিটা নিয়ে যাব। তো উনি বললো, হ্যাঁ ভাইয়া তাহলে তো ভালো হয়, আপনি আমাকে এখন 1,000 টাকা পাঠিয়ে দেন। তো আমি আবার ওই বিকাশে গেলাম, বিকাশে যেয়ে তাকে 1,000 টাকা পেমেন্ট করে বাসায় আসলাম। তো আমি বাসায় এসে তাকে নক দিলাম, নক দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া টাকাটা পাইছেন কি না? তো উনি মেসেজ সিন করছে বাট কোনো রিপ্লাই দিতেছে না। তারপর আমি তাকে আরও অনেক নক করলাম যে ভাইয়া কি হলো, কিছু বলেন, টাকাটা পাইছেন, কি হলো? তো উনি আমার কোনো মেসেজেরই রিপ্লাই দিতেছে না। তখন আমার মনে একটু একটু সন্দেহ হলো যে আমি কি কোনো ভুল কাজ করে ফেললাম, কোনো ভুল মানুষের সাথে লেনদেন করে ফেললাম। তো তখন আমি আমার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করলাম, তারা বলল যে এরকম অনেক স্ক্যামার আছে, তো আমার সাথে অনেক স্ক্যাম হয়েছে। তো আমি তখনও বিশ্বাস করতেছিলাম না। কিন্তু আবার আমি পরের দিন তাকে নক দিতে যাব, তখন দেখি ভাই, সেই জিনিসটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
উনি আমাকে ব্লক করে দিছে মেসেঞ্জারে। মানে উনি আমার কাছ থেকে 3,000 টাকা নিয়ে আমাকে ব্লক করে দিছে। মানে তোমরা চিন্তা করতে পারতেছো মানুষ টাকার লোভে কোন পর্যায়ে যেতে পারে, মানুষ কতটা খারাপ পদক্ষেপ নিতে পারে। তো এই সব কিছু মানুষের জন্যই আমাদের সুন্দর সমাজটা নষ্ট হচ্ছে। আমরা একে অপরকে ভুল বুঝছি, মানুষের প্রতি মানুষের ঘৃণা তৈরি হচ্ছে এসব কিছু খারাপ মানুষের জন্য। আমি বলতাছি না সব মানুষ খারাপ, কিছু কিছু মানুষের জন্য আমাদের পুরা সমাজটাই খারাপ হয়ে যাচ্ছে। আমরা একটা মানুষের জন্য আরও 10টা মানুষকে তুচ্ছ মনে করছি। তো গাইজ, আমি একটা কথাই তোমাদেরকে বলবো, তোমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান। তোমার জীবনের ছোট্ট একটি ভুল সিদ্ধান্তের কারণে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। তো যাই করো অবশ্যই ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করবে, কোনো সময় তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিবে না। কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমি আমার যে বন্ধু থেকে 1,000 টাকা নিয়েছিলাম, এখন তাকেও তো টাকাটা ফেরত দিতে হবে। তারপর আমি কথাটা শেয়ার করলাম আমার আম্মুর সাথে। তারপর আমার আম্মু বিষয়টা বুঝতে পেরে আমাকে কোনো বকাঝকা করেনি, আমাকে সাহায্য করেছে। আর যে বন্ধু থেকে আমি 1,000 টাকা নিয়েছিলাম তাকে সে টাকাটা ফেরত দিয়েছি আম্মু থেকে নিয়ে। তো তোমরা যাই করো তোমাদের মা বাবার সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ তারাই তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবে। তো এই ভিডিওটি দেখে যদি তোমরা বিন্দু পরিমাণও কোনো শিক্ষা পেয়ে থাকো, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।